দর্শক, এই মুহূর্তে আমরা একটু চট্টগ্রামে যেতে চাই। সেখানকার অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, খালেদা জিয়ার মহাপ্রয়াণে চট্টগ্রামের কি অবস্থা সেটা আমাদেরকে একটু জানাবেন আপনি। সেখানে সাধারণ মানুষ এবং বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা কি বলছেন, সব মিলিয়ে বিস্তারিত যদি বলেন। বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, যিনি গণতন্ত্রের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে আপসী নেত্রী বলে খ্যাতি পেয়েছেন, তার মৃত্যুর পরেই আজকে চট্টগ্রামের সকাল থেকেই পুরো রাজনৈতিক অঙ্গনে একটি শোকাবহ একটি পরিস্থিতি বিরাজ করছে। আমরা সকাল থেকেই দেখেছি এখানে নেতৃবৃন্দ আসছিলেন সব জায়গা থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে নেতৃবৃন্দ এখানে সমবেত হয়েছিলেন। এখনো নেতৃবৃন্দ বিএনপি অফিসের সামনে তারা আছেন, সমবেত হচ্ছেন। এখানে খতমে কোরআন হয়েছে তার রুহের মাগফিরাত কামনা করে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিএনপির নেতৃবৃন্দ আছেন। আমরা তাদের কাছ থেকে একটু জানতে চাইবো, এই যে একটা রাজনৈতিক অঙ্গনে একটা শূন্যতা তৈরি হলো, তো পরবর্তীতে তার এই অনুপস্থিতি বিএনপি কিভাবে কাটিয়ে উঠবে বলে আপনারা মনে করেন? দেখেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছে পুরো বাংলাদেশের আবেগ, বাংলাদেশের ভালোবাসা, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার সর্বোচ্চ পর্যায়ে ছিল। নেত্রী অসুস্থ ছিল, নেত্রীর জন্য আমরা দোয়া করছি। দেশনায়ক জনাব তারেক রহমান 25 তারিখ দেশে আসছেন, ছেলের মুখ দেখছেন, ছেলে মায়ের মুখ দেখেছেন। আল্লাহ তাআলা ওনাকে পছন্দ করেছেন, আমাদের মাঝ থেকে নিয়ে গেছেন। আমরা এখন আল্লাহর কাছে দুই হাত তুলে ফরিয়াদ করা ছাড়া আর উপায় নাই, আমাদেরকে দোয়া করতে হবে। আল্লাহ যেন আমাদের নেত্রীকে, আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমাদের এই ছাড়া আর কোনো কিছু এখন করার নাই। আসলে বেগম খালেদা জিয়া তিনি 90-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেখানে একটি অসাধারণ একটি ভূমিকা রেখেছিলেন। পরবর্তীতে নির্বাচনে মানুষের ভোটে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ভূমিকা রেখেছেন। এর পরবর্তীতেও তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। বাংলাদেশের বিভিন্ন সংকটকালীন মুহূর্তে তিনি হাল ধরেছেন, দেশের নেতৃত্ব দিয়েছেন, বিএনপিকে সংগঠিত রেখেছেন। এর বাইরেও যে গত 17 বছর নানান অত্যাচার, নির্যাতন, কারাগার ভোগ করেও তিনি কিন্তু দেশ ছেড়ে যাননি। দেশের মানুষকে নিয়ে, দলের নেতাকর্মীদেরকে নিয়েই কিন্তু থেকেছেন। তো কালকে তার যে জানাজা, সেখানেও চট্টগ্রাম থেকে অনেকে যাবেন। আমি একটু জানতে চাইবো, জানাজা উপলক্ষে আপনারা এখানে চট্টগ্রাম থেকে কোনো পরিকল্পনা আছে? আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইতিমধ্যে আপনারা ওনার বিষয়ে বিশেষণ যেগুলো ছিল এগুলো বলেছেন এবং শুনেছেন। আমরা তার জানাজা অংশগ্রহণ করার জন্য আমাদের চট্টগ্রাম মহানগর বিএনপি অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ ইতিমধ্যে অনেকে চলে গেছেন। আর যারা বাকি আছেন তারা রাত্রে হয় বাস অথবা ট্রেন যোগে আমরা সবাই যাওয়ার প্রস্তুতি করছি। শুধুমাত্র একটা কথা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে যে নেত্রী আপনাদেরকে ভালোবাসছে, আপনাদের মায়া ছেড়ে দেশ ত্যাগ করার নাই, সেই নেত্রীর জন্য আপনারা আমাদের প্রাণ ভরে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে। এটি ছিল চট্টগ্রাম থেকে আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার যে মৃত্যুর পরবর্তী এখানকার সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের যে মনের অবস্থা, সেটির সর্বশেষ তথ্য। প্রণবেশ, আপনি আমাদের সাথেই থাকুন, খবরাখবর রাখতে থাকুন। প্রয়োজনে আপনার সাথে আবারও আমরা যুক্ত হব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজের জানাজা আসলে কালকে 2টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে, এই ঘোষণা এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে এসেছে এবং নেতাকর্মীরা আসলে সেই প্রস্তুতি নিচ্ছেন। চট্টগ্রাম থেকেও তারা আসলে আসবেন। প্রণবেশ সেটি এমনটাই জানাচ্ছে। এবং আগামীকাল বেগম জিয়ার জানাজা ঘিরে আগামীকালের যে পরিকল্পনা, সেটা যদি আমরা একটু দর্শকদের জানিয়ে দিতে চাই যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামাজের জানাজা আগামীকাল দুপুর 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। আর এর পরপরই শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে।